নাফিজ নয়, যেন রিকশার পাদানিতে ঝুলছিল এক টুকরো বাংলাদেশ। 17 বছরের নাফিজের বুলেটবিদ্ধ দেহ রক্ত ঝরে নিথর হলেও মাথা থেকে খসে পড়েনি দেশের পতাকা। যে ছবিটি কাঁদায় পুরো বাংলাদেশকে। নাফিজের পরিবার সহ সবার চাওয়া, নতুন বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে। মিনহাজ ও হিমুর ক্যামেরাতে মাহফুজ কামালের রিপোর্ট। এই ছবিটা দেখলে মনে পড়ে আমার ছেলেটা একদিন হয়তো এই ক্যাপটা পরে আমার সামনে এসে ক্যাপটা খুলে আমাকে একটা স্যালুট দিতে চায় জীবনের নাফিজের কাছ থেকে একটি স্যালুট পাওয়ার অপেক্ষা যেন শেষ হয় না মায়ের, হবেও না কখনো। সবে তো 1 বছরও হয়নি। এভাবে একটু মানুষ শিক্ষার মাঝে আহত অবস্থা পয়রা থাকা, এটা মনে হলো রাতের বেলা আমার অনেক ঘুমাইতে পারি না। আমার তখন মনে হয় আমার নাফিসটা কিভাবে যেন এই দুনিয়া মায়া ত্যাগ করছে। এখনো নাফিজের রেখে যাওয়া স্মৃতিগুলো জীবন্ত তার মায়ের কাছে। বাড়ি জুড়ে ছড়িয়ে আছে প্রিয় সন্তানের কৃতিত্ব, যা এখন কেবলই বেদনার অস্তিত্ব। এই ডিসেম্বরে আমি নাফিজের জন্য পতাকা কিনেছি, কিন্তু এই পতাকা তো নাফিজের হাতে দিতে পারি না, ওর ছবির উপরে। বাংলাদেশের হৃদয় নাড়িয়ে দেয়া এই ছবিগুলো ফ্রেমবন্দি হয়েছিল ৩৫ জুলাই অর্থাৎ ৪ আগস্ট। রাজধানীর ফার্মগেট থেকে এক নিথর যাত্রী নিয়ে শহরের পথ ধরে ছুটে চলছিলেন রিকশা চালক নূর মোহাম্মদ। এই হাসপাতাল সে হাসপাতাল ঘুরে ফিরছেন একজন নাফিজের মৃত্যুর সংবাদ নিয়ে। পুলিশের জিগেলাম কই লয়ে যাবো স্যার, কয় তুই কই লয়ে যাবি লয়ে জায়গা, আমি তোরে দিয়ে দিছি, তুই কই ফালাই দিবি জায়গা, এইখান থেকে সর, নাহলে তোর গুলি করে দেবো। এখন এত জনগণ, এত সাংবাদিক, এত পুলিশ কেন? ওই মুহূর্তে কি এত পুলিশ এত জনগণ ছিল না? ছিল না? আমার মতো রিস্কওয়ালা কি একাই ছিল? কেউ তো আয় আর ধরলো না, কেউ তো এই ছেলেটার পাশে তো কেউ বসলো না। এত মানুষের ভিড়ের মধ্যে তারপরে ছেলেটাকে আমি মেডিকেলে ঢুকাইতে পারলাম না, এটাই আমার কষ্ট। গণঅভ্যুত্থানের 1 বছরে নাফিজের গল্প বলা হয়েছে নানা মঞ্চে, কিন্তু সামনের দিনের সময় কতটা মনে রাখবে তাদের মতো আত্মত্যাগীদের? নতুন বাংলাদেশে সেই প্রশ্ন প্রবল হয়েছে নূর মোহাম্মদের কাছে। নাফিজের মতন যে এই যে জীবন দিল, ওই পরিবর্তন কই হইল? ওই আগের ভাই। একাদশ শ্রেণীতে নাফিজ ওঠার পরপরই শেষ হয়ে যায় 17 বছরের এই তরুণের গল্প। হয়তো তার আশা ছিল রক্তের বিনিময়ে লেখা হবে নতুন দিনের গল্প। রক্তের মাঝে দেশ দিয়ে গেলে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।